মার কথা কে বলতে চায় এভাবে? মার কথা বলা মানে তো আমার উপরেও আসা। তারই তো সন্তান আমি। আপনারা তো অবশ্যই আমাকে বলবেন যে আপনারই তো মা। ভাই, এই কোশ্চেনটার অ্যান্সার দিতে আমার আসলে অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। এই পর্যন্ত এমন কোনো মানুষ নাই আমাকে জিজ্ঞেস করে নাই যে আসলে কি আপনার আপন মা। জন্মের পরে থেকে আমি জানি সেই আমার আপন, যারে আমি সবচেয়ে বেশি দুনিয়াতে বিশ্বাস করছি। সবাই বলে না যে সবচেয়ে বেশি কাছের থাকে সেই নাকি সবচেয়ে বেশি ক্ষতি করে। আমার লাইফটা তাই হয়েছে, সবচেয়ে বেশি তার মাধ্যমেই হয়েছি আমি। স্বাভাবিকই ছিল, কোনো অসুবিধা ছিল না তখন। পরিবর্তন এই যে বিয়ের পরে ওই ছেলেটার কারণেই হচ্ছে এখন। কারণ ছেলেটা তো ইন্ধন যোগাতে আছে। আমি আসলে থাকি না তো এখানে, আমি ঢাকায় থাকি। ছোট বোনটাও মানে ওই পড়াশোনার খাতিরে এখানেই থাকে, ঢাকায় থাকে আমার সাথেই। তো ওইখান থেকেই আমরা দুইজন আলাদা, ওখানে আব্বু আম্মু আর আমার ছোট ভাই তিনজন ওরাই থাকতো। আর আব্বার বিজনেসের কাজে ম্যাক্সিমাম টাইমে উনি ট্যুর বিভিন্ন জায়গায় থাকতো। সে ভাড়া ছিল 1.5 বছরের উপরে। ছেলের কি আগে কোনো সংসার আছে? না, আমি জানি না আসলে আগের কোনো সংসার বা ওই ছেলের কোনো ডিটেলস আমি জানি না। শুধু এটা জানি ছেলের বাড়ি রাজশাহী। এখন মা কি বলে আপনাদের সমস্যা? মা ওই ছেলে ওনার একটাই কথা, ওই ছেলে ওনারই কাছে ইম্পর্ট্যান্ট, আমরা কিছু না, আমরা কোনো কিছু যায় আসে না তার। সেটা আসলে আপনাদেরকে আমি ব্যাখ্যা দিয়ে শেষ করতে পারবো না। এরকম কিছু প্রমাণ করতে হইলে অবশ্যই আপনি ওই যে আমাদের যে এলাকাবাসী আছে ওনাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে আসলে ভুক্তভোগী কারা হচ্ছে। কারণ আমি 2 বছর অপেক্ষা করছি, 2 বছরে অবশেষে আমার এই পদক্ষেপে আসতে হয়েছে। না হইলে তো আমি, আমারও একটা তো মান সম্মান আছে। মার কথা কে বলতে চায় এভাবে? মার কথা বলা মানে তো আমার উপরেও আসা। তারই তো সন্তান আমি। আপনারা তো অবশ্যই আমাকে বলবেন যে আপনারই তো মা। সম্পত্তি বাজেয়াপ্ত না, এখন হচ্ছে গিয়ে উনি পুরো সম্পদটা বিক্রি করে দিছে যাদের কাছে। ওরা হচ্ছে গিয়ে অনেক বেশি হ্যারাসমেন্ট করতেছে। ওরা চাচ্ছে যে মার মোটামুটি ব্রেন ওয়াশ করে পুরাটাই নিয়ে নিতে। আমাদের আসলে পিছনে কেউ নাই, আমার গার্জেন বলতে কেউ নাই। এখন আমাকে যদি সাইড করতে পারে তাহলে পুরো জমিটাই উনি গায়েব করতে পারবে। মানে মূল সম্পদ নিয়ে। পুরা মূল সম্পদ নিয়েই কাহিনী। কিন্তু আপনি মা যেটা বিয়ে করেছিল কোনো সমস্যা নেই। মা বিয়ে করছে ওই ছেলে তো, তার প্ররোচনায় তো হচ্ছে এটা। সেই তো বলছে যে সম্পদটা বিক্রি করতে, তাছাড়া তো এত বছর কোনো সম্পদ বিক্রি হয় নাই। একটা জিনিস আছে, তার একটা অধিকার, বিয়ে করতেই পারে। হ্যাঁ, বিয়ে করতে পারে, কোনো এটা সমস্যা নাই। আমি সন্তান বা আপনার সন্তান না করতে পারে না, কি হুম। বলবো? হ্যাঁ, এটা করতে পারে উনি। এটা আমাদেরও কোনো সমস্যা নাই, বিয়ে নিয়ে কোনো কথা আমরা বলি নাই। কিন্তু আপনারা অভিযোগ করছেন যে কেন বিয়ে করবো সামনে থাকে। না, কেন বিয়ে যতদিন করবে এই থাকে। অভিযোগ কখনো করি নাই।